হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার অ্যান্ড ফেস্ট। আর আজ আমরা চলে এসেছি জাফলংয়ে নলজুড়ি সিরিজের শেষ পর্বে অর্থাৎ চতুর্থ পর্বে। সবাইকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, আমরা খেলাধুলা করে এখানে সবাই অনেক ক্লান্ত, আর রিফ্রেশমেন্টের জন্য সবাই বলতেছে জাফলংয়ে চলে আসবে গোসল করতে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়, তারপরও সবার আবদার তো আর ফেলা যায় না, ছোটো ছোটো বাইকদেরকে নিয়ে খেলতে আসছি আমরা। তার কারণে এখন আমরা জাফলংয়ে মেইন পয়েন্টে চলে আসছি, বল্লাঘাট যেটাকে বলে। আর এখনও অনেক ভিড় দেখতে পাচ্ছি, যেটা আনএক্সপেক্টেড ছিল। সন্ধ্যা প্রায় হয়েই গেছে বলা যায়। প্রিয় ভিউয়ার্স, আসলে এখন সান চলে গিয়েছে, যার কারণে লো লাইট ভিডিও তেমন একটা ভালো আসবে না। তারপরে চিন্তা করলাম এই জিনিসটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে অপরিপূর্ণতা থাকবে। তো আমার অন্যভাবে প্ল্যান আছে, যেহেতু আমি সিলেটের ছেলে, সিলেটের প্রত্যেকটা পর্যটন স্পট আমি ব্লগ বানাবো আপনাদের জন্য, যাতে সব ইনফরমেশন থেকে শুরু করে এইচ অ্যান্ড এভরিথিং যাতে আপনাদের কাছে তুলে ধরতে পারি। তো জাফলংয়ের ভিডিও, পূর্ণাঙ্গ ভিডিও আসবে ইনশাল্লাহ ভবিষ্যতে। তবে আজকে এই শর্ট ট্রিপের মধ্যে জাফলংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বৃষ্টি বেশি হলে আসলে নদীতে পানি থাকে, বৃষ্টি এখন তেমন একটা হচ্ছে না, যদিও এইদিকে প্রত্যেক দিনই বৃষ্টি হয়, তারপরও পানি অনেকটা কম। আপনারা দেখতে পাচ্ছেন নদীতে পেন নদী। এখন অনেক দর্শনার্থীরা বাড়ি ফিরে যাচ্ছেন। দেখুন প্রিয় দর্শক, অনেকটা পানি নেই আসলে এখানে। তবে যখন টানা বৃষ্টি হয় তখন অনেক পাহাড়ি ঢলের কারণে অনেক পানি হয় এখানে। তো আমরা যাচ্ছি, দেখা যাক পারমিশন পাই কিনা, গোসল করতে পারি কিনা আমরা। আর জাফলং টুরিস্ট স্পট হয়, দোকানিরা এখনো পশা সাজিয়ে বসে আছেন বিভিন্ন ধরনের পণ্য নিয়ে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, হয়তো একটু পরই পর্যটকরা এখানে থাকবেন না, তারপরও ওনারা বসে আছেন, হয়তো ক্লোজ করে ফেলবেন মাগরিবের পরপরই। অনেক দোকান এখানে, বিভিন্ন ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় এখানে। তবে এগুলা লিগালি বা ইলিগাল এই বিষয়ে আমার আসলে জানা নেই। তবে বন্ধুরা, জিরো পয়েন্টের দিকে এখন যাচ্ছি। এখানে ছড়া রয়েছে, অনেকটা স্বচ্ছ পানি, অনেক ঠান্ডা, পানিগুলো অনেক ঠান্ডা। তো যেতে যেতে আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিই। সিলেটের লোকাল পিপল যারা আছেন, আপনারা তো আর জানেনই আসলে যে আপনাকে কীভাবে আসবেন। আর যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, আপনাদের কাছে ইনফরমেশন নেই, আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা সরাসরি সিলেটে যে কোনোভাবেই দেশের বিভিন্ন জায়গা থেকে এসে সিলেট সুবানীঘাট থেকে লোকাল বাস সরাসরি জাফলংয়ে আসে। এছাড়া লেগুনা আছে, আপনারা 150 টাকা দিয়ে চলে আসতে পারবেন বাসে। আর এখান থেকে বিভিন্ন মাইক্রো, প্রাইভেট কার সহ সিএনজি যুগেও আসতে পারবেন রিজার্ভের মাধ্যমে। এক্ষেত্রে মাইক্রোর ভাড়া 3000 থেকে 3500, আর প্রাইভেট কারের ভাড়া 2 থেকে 2500 টাকা দরদাম করলে আপনারা পেয়ে যাবেন। আর সিএনজি নিয়ে আসলে হয়তো 1200 থেকে 1500 টাকা লাগবে আপনাদের। তো সিলেট সুবানীঘাট অথবা সিলেটের যে কোনো পয়েন্ট থেকে আপনারা জাফলং বললেই রিজার্ভ নিয়ে আসবে। আর লোকাল গাড়িতে আসতে হলে অবশ্যই সিলেট সুবানীঘাট থেকে বাসে আসতে হবে। এখানে গেট লোক বাসের ব্যবস্থা আছে সরাসরি, যেগুলো একদম শহর থেকে জাফলংয়ে চলে আসে। আর সন্ধ্যা হয়ে আসছে, দর্শকরা বা পর্যটকরা বাড়ি ফেরার পালা। এই সন্ধ্যায় দেখুন প্রিয় ভিউয়ার্স, জাফলংয়ের দৃশ্য। তারপরে পাথরগুলো পড়ে আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে এই পাথর এবং পানির কম্বিনেশন এবং স্বচ্ছ জলরাশিতে গোসল করতে শত শত পর্যটকের সমাগম ঘটে দিনব্যাপী এখানে। আর আমার মনে হয় না আমরা আজকে এখানে গোসল করতে পারবো, কারণ অলরেডি মাগরিবের আজান হয়ে গেছে। সদস্যরা বাঁশি দিচ্ছেন সবাইকে পর্যটন স্থল ত্যাগ করার জন্য। গুতলি লগ্ন আসলে এক কথায় নাচুর বান্ধা বলা যায়। এই যে আমাদের ক্রিকেট ক্লাবের সদস্যরা এই নদীর ওই পারে অবস্থান করছেন, আর আমি বর্ডার সাইড দিয়ে হেঁটে ওই জায়গায় পৌঁছানোটাও এখন আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। তো তারা গোসল করার কথা বলেছেন, তো গোসল করেই নিচ্ছেন নাচুর বান্ধা সবাই। আমার শরীরটা একটু খারাপ, আমি আসলে তাদের সাথে পার্টিসিপেট করবো না এই মুহূর্তে। অন্য কোনো একদিন জাফলংয়ে এসে গোসল করবো স্বচ্ছ পানিতে। আর প্রায়ই আসা হয় সিলেটে বাড়ি হিসাবে, সিলেটের ছেলে হিসাবে। আর সবার আমন্ত্রণ রইল জাফলংয়ে। আর আমার ভিডিওটা সবাই দেখবেন শেষ পর্যন্ত এবং
সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পেজে ফলো না থাকলে ফলোটি দিয়ে দেবেন। ওরা সবাই আসলে গোসল করেই নিচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ওরা সন্ধ্যার পরেও নিয়মের আসলে উচিত নিয়ম সবারই মানা, তবে নিয়ম অমান্য করেও সবাই গোসল করতেছিল সন্ধ্যার পরে। তবে যেভাবে ওরা তীরে ভিড়তেছে সাঁতরে, আমার কাছে মনে হচ্ছে ওই যে ভূমধ্য সাগরে আসলে লিবিয়া থেকে ইতালিতে সাঁতরে যেভাবে পৌঁছায় এভাবেই পৌঁছাচ্ছেন। আর ক্রিকেট ক্লাবের সাথে সবাই গোসল করেছেন, তো এটা একটা ফিল পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে ওনারা বর্ডার ক্রস করে সাগর সাঁতরে আসতেছেন এই সন্ধ্যার পরে রাত্রিবেলা। আসলে রাত্রিবেলা এভাবে জাফলংকে গোসল করে কিনা আসলে এর আগে পূর্ব অভিজ্ঞতা আমার নেই। ভিউয়ার্স, ওই পাহাড়ে যে লাইট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের, এটা ডাউকি বাজারে, ডাউকি বাজার। আমাদের ওই পাশে রয়েছে তামাবিল বর্ডার, এখান থেকে ইমিগ্রেশন করে এদিকে এসে ডাউকি বর্ডার হয়ে শিলংয়ে যাওয়া হয়। তো ওই লাইটগুলো হচ্ছে ভারতের। আর আমরা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বাড়ি ফেরার পথে অনেকেই গোসল করেছে, তবে আমি হাত মুখটা ধুয়ে নিলাম কারণ প্রচন্ড গরম ছিল আর আমি হাঁপাচ্ছি লিটারেলি, আপনারা দেখতে পাচ্ছেন। তো বাড়ির পথে এখন আমরা অনেকটা নিচ থেকে উপরের দিকে উঠেছি ভিউ পয়েন্টে, সবাই আমরা হাঁপাচ্ছি, অনেক টায়ার্ড। এর মধ্যে হিল ক্লাইম্ব করে ওঠাটা আসলে টাফ। এ হচ্ছে আমাদের ক্লাবের সদস্যরা, অনেক ক্লান্ত সবাই আজকে দেখাচ্ছে সবাইকে, আমি নিজেও অনেক ক্লান্ত। তো বন্ধুরা, বাড়ি ফেরার পালা, আর বাচ্চার জন্য চকলেট নিতে হবে। আর জাফলংয়ে আসলে আমি এই দোকানটা থেকে নেই, আপনারা দেখে রাখুন, ওই যে জাফলং ভিউ পয়েন্ট রেস্টুরেন্টের পাশে এই দোকানটি। দোকানের নাম কি দা? ডাউকি স্টোর। তো এখানে অনেক ধরনের চকলেট, বিস্কিট, ইন্ডিয়ান দেশি পাওয়া যায়। আমি ওরিও চাচ্ছিলাম, আসলে পাচ্ছি না। তো ভিউয়ার্স, আমরা সারাদিন ঘোরাঘুরি করলাম, খেলাধুলা করলাম, শেষে জাফলংয়ের গেইন নদীতে এসে গোসল করলাম। সবাই অনেক ক্লান্ত, বারবার বলছি আমি। তো আজকের মতো এখান থেকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আগামী ভিডিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য। আর এই গাইস, সবাইকে হাই দিয়ে দাও। বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।